জসিম, তোর কথা আমি বুঝতে পারিছি, বুঝেছি। তবে তুই মনে হয় এখনো এই মদনটা চিনতে পারিসনি। তুই জানিস না যে আমি কোন পর্যন্ত যেতে পারি। এবার তুই দেখবি যে মদন কি জিনিস। अच्छा এবার তুই জিনিসটা টের পাবি। টেনু, তোর মামুরে ফোন লাগা। মনে আইসি আইসি মনে আয় আয় আয়। একা আইসেন না মনি? তোর আব্বা আসেনি? ফুপা এইসব ছোটখাটো বেজালে আব্বার আশা লাগে না। মনে করেন যে আমি একা আসলেই যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা আছে যে কারে মারতে হবে, কোন ডাইরেক্ট মেরে ফেলাবো, কারে মারতে হবে। না 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 বাপু, সব মারামারির দরকার নেই, কারণ মাইরিটারে ফেলাতে হবে না। মনে করো যে কোন রকম খালি বিচারটা পায় দিলেই আসছে। তোমার আব্বা আসলে অবশ্য বেশি ভালো হতো, কারণ সে আসছে পুরোপুরি একটা ঠান্ডা মাথার লোক। তোমার মাথা তো আবার সবসময় গরম থাকে, এই জন্য তোমার নিয়ে একটু ভয় ভয় লাগতেছে। ডাইরেক্ট মেরে ফেলাবো, ডাইরেক্ট মেরে ফেলাবো, বোঝেননি? আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি খালি কোন দেখ মামলাটা কি আর কিসের সালিশ করতে হবে। বাবু, মামলার কথা কতে গেলি মামলাটা আসলে বিরাট বড় মামলা। কতিবার চারিদিক দিয়ে চরম আকারে বাড়ি খেয়ে গেছি। আসলে গাছে হয়েছিল একটা কাঁঠাল, কাঁঠালটার বাজার মূল্য সর্বনিম্ন 100 টাকা হবে। अच्छा ওই কুকার খাইছে আমার সেই কাঁঠাল চুরি এনে নিয়ে চলে গেছে। শুধু তাই না, ওই কাঁঠাল চুরি করে আমার কাছে বেঁচে দিতেছে, তাও আবার 25 টাকায়। মাইরে ফেলাবো, ডাইরেক্ট মেরে ফেলাবো। বাবা বাবা, আমি সর্বশান্ত হয়ে গেছি বাবা। আমার কাঁঠালটাও চুরি হয়ে গেছে, সাথে আমার টাকা করাও গেছে, সাথে আমার সম্মানটাও চলে গেছে। সম্মান চলে গেছে, এতে আমার কোনো দুঃখ নেই, সত্যি কথা কতে গেলি। কিন্তু আমার টাকা কটা চলে গেল, আমি এই কষ্টে বাঁচতেছি না। আহা ফুপা, চিন্তা করেন না। আরে বাবা, চিন্তা না করে তো পারতেছি না রে। আচ্ছা। চিন্তা তো আমার মস্তিষ্কে ঢুকে গেছে, চিন্তা না করে আমি কি রে থাকবো? ফুপা ভয় পায়েন না। আরে বাপু, ভয় তো আমি পাচ্ছি না রে, কারণ আমারে ভয় দেবে এমন কেউ আসে না এই গ্রামে। আহা ফুপা, ভাঙ্গে পড়ার কোনো